ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব নরম স্পঞ্জি ইডলি কেক। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেকটা তৈরির জন্য একটি পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্সির জারে হাফ বাটি চিনি দিয়ে দেব। এই চিনিটাকে আমি পাউডার করে নেব। ঠিক এইভাবে পাউডার করে নেব। এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট ডিম দেওয়া চিনিটাকে ঘুরিয়ে নেব। ঠিক এই রকম একটা ব্যাটার হয়েছে। এর মধ্যে ছোটো বাটির হাফ বাটি তেল দিয়ে দেব। দিয়ে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে ঘুরিয়ে নেব। ময়দাটার মধ্যে ডিম আর চিনি তেলের ব্যাটারটা দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। কেকের ব্যাটারটা মোটা হয়ে গেছে, তাই আপনারা এখানে জল বা দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে মিক্সির জারের মধ্যে জল দিয়ে সেই জলটাকে এখানে ইউজ করছি। আপনারা ঠিক এইভাবে ব্যাটারটাকে একই রকমভাবে ঘোরাতে থাকবেন। এইরকম একটি ব্যাটার তৈরি করে নেব। কেকের ব্যাটারের মধ্যে কেটে রাখা মোরব্বাগুলো দিয়ে দেব। এবার চেরিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চেরিটাকে দিয়ে দিলাম। এবার টুটি ফুটি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ইডলি কুকারের মধ্যে 750 লবণ দিয়ে সেটাকে ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিটস গরম করে নেব। ইডলি ব্যাটারের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইডলি প্লেটের মধ্যে কেকের ব্যাটারগুলো এইভাবে আমি দিয়ে দেব। তারপর ইডলি প্লেটটাকে এইভাবে ট্যাপ করে নেব। এবার আমি কুকারের ঢাকাটা খুলে নেব। এবার একে একে কেকের প্লেটগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে। চার মিনিট পর আমি কুকারের ঢাকাটা খুলে নিয়ে সমস্ত প্লেটের মধ্যে টুটি ফুটিগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে দেব। আমি এবার 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এবার আমি চেক করে নেব কেকটা হয়েছে কিনা। এবার আমি টুথপিক দিয়ে দেখছি। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই। অতএব আমার কেকটা ভালো মতন কুক হয়ে গেছে। ইডলিগুলো খুব স্পঞ্জি ও নরম হয়েছে। প্লেট আর লাস্ট প্লেটের কেকের বেকটা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে লাস্ট প্লেটের কেকটা খুব নরম ও স্পঞ্জি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেকটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।